আমরা আমাদের জীবন নিয়ে বড্ড অখুশি। আমাদের প্রত্যেকেরই জীবনকে নিয়ে অনেক অভিযোগ, কিন্তু কখনো ভেবে দেখেছেন কি শারীরিকভাবে আমি বা আপনি আমরা প্রত্যেকেই সুস্থ, আর যারা শারীরিক অক্ষমতাতে ভুগছেন তারা কিভাবে তাদের জীবন অতিবাহিত করছে। আজকের ভিডিওটি কিছুটা হলেও আপনার জীবনের না পাওয়ার লিস্টটাকে কমিয়ে দেবে। ডিডিএর নামক এই শিশুটির জন্ম হয় কলম্বিয়াতে। তার শরীরের 40% দেখতে কচ্ছপের খোলসের মতো, তাই তাকে সবাই টার্টল বয় বলে ডাকত। তার বুক ও পিঠে ছিল কচ্ছপের শরীরের মতো শক্ত এক আবরণ। ডিডিএর পরিবারের এতটা সামর্থ্য ছিল না যে তার চিকিৎসা করাবে, কিন্তু ডিডিএর এই ভিডিও ভাইরাল হয়ে গেলে সবাই তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আর সবাই নিজের সাধ্যমতো অর্থ সাহায্য করে ডিডিএর পরিবারকে। তারপর ডাক্তাররা সার্জারি করে ডিডিএর পিঠের এই খোলসটি কেটে বাদ দিতে সক্ষম হয়, আর ডিডিএর এখন সুস্থ ও স্বাভাবিক বাচ্চাদের মতোই বেড়ে উঠছে। ট্রেস জনসন জন্ম থেকেই অস্বাভাবিক আকৃতির চোখ, নাক আর মাথা নিয়ে জন্মগ্রহণ করেছেন। ট্রেসের দুই চোখের ব্যবধান খুব বেশি ও নাকের দুই অংশ দুইভাবে বিভক্ত, এবং স্বাভাবিকের থেকে অনেক বড় আকৃতির মাথা। ট্রেসের মুখের এই অস্বাভাবিক গঠন বদলানোর জন্য বেশ কয়েকবার অপারেশনও করা হয়, কিন্তু সেটি ঠিক করা সম্ভব হয়নি। তবে এতবার অপারেশনের পরেও ট্রেস বেঁচে আছে, আর এটাই তার পিতামাতার কাছে সবথেকে বড় খুশির খবর। ক্লারিও ভিয়েরা ডি অলিভিয়েরাকে দেখলেই যে কেউ অবাক হয়ে যাবেন, কারণ অলিভিয়েরার মাথা পেছনের দিকে উল্টোভাবে ঝুলানো। তার জন্মের সময় অলিভিয়েরার বাবা মাকে ডাক্তাররা পরামর্শ দিয়েছিলেন বাচ্চাটিকে না রাখার জন্য, কিন্তু অলিভিয়েরার বাবা মা ডাক্তারের কথা না শুনে তাকে পৃথিবীতে আনেন ও বড় করে তোলেন। বর্তমানে অলিভিয়েরা একজন সফল অ্যাকাউন্টেন্ট ও একজন মোটিভেশনাল স্পিকার, এমনকি সে পৃথিবীর অনেক দেশে ভ্রমণও করে ফেলেছে। ললিত পতিদার হলো ভারতের বাসিন্দা। তার সারা মুখে লোমে ভর্তি। আসলে ললিত ওয়ার উলফ সিন্ড্রোমে আক্রান্ত। তার কিছুটা মানসিক সমস্যাও ছিল, কারণ তার এই চেহারার জন্য সবাই তাকে এড়িয়ে চলত। ডাক্তার জানিয়েছে ললিত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তবে বর্তমানে ললিত সবার সাথে মানিয়ে চলতে শিখেছে এবং বেশ ভালোভাবেই সে জীবন কাটাচ্ছে। লিঞ্জি হিল্টন হাতের পাতা ও গোড়ালিবিহীন এক অদ্ভুত নারী। তিনি শারীরিক দিক থেকে অস্বাভাবিক হলেও মনের জোর তার খুব বেশি। তিনি শারীরিক অক্ষমতাকে দূরে সরিয়ে রেখে স্বাভাবিকদের মতোই এক্সারসাইজ করে, সাঁতার কাটে, ফুটবল খেলে, এমনকি হকিও খেলে, এবং সেই সঙ্গে সঙ্গে সে নিজের পড়াশোনাও করে। সে নিজেকে কখনোই অন্যদের থেকে আলাদা বলে ভাবে না। অনেকে লিঞ্জিকে তাদের ফিটনেসের জন্য অনুপ্রেরণা রূপে দেখেন। ম্যান্ডি সেলার এক ধরনের জেনেটিক সমস্যা নিয়ে জন্মগ্রহণ করেন। তার পায়ের পাতা অনেক বড় ও পায়ে প্রচুর মাংস। তার দুই পায়ের ওজন প্রায় 95 কেজি, যার ফলে সে ঠিকমতো চলাচল করতে পর্যন্ত পারে না। ম্যান্ডি স্পেশাল ডিজাইন করা জুতো পরেন, হ্যান্ড কন্ট্রোলড গাড়ি চালায় যাতে পা ব্যবহারের কোনো প্রয়োজন হয় না। কিন্তু ধীরে ধীরে ম্যান্ডির পায়ের মাংস আরও বাড়তে থাকে, যা ম্যান্ডির জন্য অনেক কষ্টদায়ক হয়ে ওঠে। কিন্তু ম্যান্ডি এখনও আশাবাদী যে ডাক্তাররা তার জন্য নতুন কোনো ট্রিটমেন্ট আবিষ্কার করবে এবং সে একদিন ঠিক হয়ে যাবে। অ্যাবি গেইল ও ব্রিটনি হ্যালসন বিশ্বের অদ্ভুত দুই যমজ বোন। তাদের মাথা দুটি আর পুরো শরীর এক। প্রতিদিনের জীবনে তারা দুজন একে অপরকে সাহায্য করে থাকে। তারা একসাথে চুল আঁচড়ায়, পড়াশুনো করে ও গাড়ি পর্যন্ত ড্রাইভ করে। তারা প্রতিনিয়ত চ্যালেঞ্জের মোকাবিলা করে চলেছে। তারা বর্তমানে একটি স্কুলে পড়ায়, আর সেই স্কুলের বাচ্চারা এদের দুজনকে দেখে নিজেরা অনুপ্রাণিত হয়। স্যাম বার্নস প্রোজেরিয়া নামক একটি বিরল রোগে আক্রান্ত ছিলেন। এই রোগের কারণে স্যাম
খুব দ্রুত বৃদ্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু স্যাম সর্বদাই মোটিভেশনাল কথা বলে তার বাবা মাকে সান্ত্বনা দিত। স্যাম সর্বদাই নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখতেন। স্যাম একজন মোটিভেটর ছিলেন। তিনি নিজের জীবনের সমস্ত অক্ষমতাকে পেছনে ফেলে সামনের দিকে এগোনোর স্বপ্ন দেখতেন। সাহসী স্যাম মাত্র 17 বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যায়। জায়ান ক্লার্ক একজন সফল রেসলার ছিলেন। তিনি বিরল একটি রোগে ভুগছিলেন। তার কোনো পা ছিল না। তার কোনো পা না থাকার কারণে সে হাতে ভর করে চলাফেরা করতেন। সে হাতের শক্তি বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে এক্সারসাইজ করত। সে 4.78 সেকেন্ডে 20 মিটার দৌড়ে রেকর্ড তৈরি করেন, যা সত্যি অবিশ্বাস্য। এই ভিডিওটি দেখার পর সত্যি নিজেদের লাকি বলে মনে হচ্ছে, তাই না? এই ভিডিওটা দেখার পর সৃষ্টিকর্তাকে একটা ধন্যবাদ বলাই যেতে পারে, আমাদের কর্তব্যও বটে। তাহলে আজ এ পর্যন্তই থাক। আপনারা যদি এরকমই আকর্ষণীয় ভিডিও দেখতে পছন্দ করেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।